মন মেজাজ ভালো না, বুঝতেই পারছো, চেহারা দেখেই বুঝতে পারছো কি অবস্থা হয়েছে মুখটার। দেখেছো তো চোখের নিচগুলির অবস্থা দেখো না গো। রাত্রে ভালো ঘুম হয় না, আমি শুই কিন্তু ঘুমাতে পারি না। দেখো ঠোঁটগুলির কি অবস্থা, খালি টানছে টানছে। না না, খালি এমন করলে একটু আরাম পাই, যখন আমি করি তখন একটু আরাম পাই, নাইলে ঠোঁট টেনে শেষ। চোখের নিচে কালি, চোখগুলি দেখেই বুঝতে পারছো আমার মানসিক অবস্থাটা কেমন। মাথাটাতে আঁচড়াতে ইচ্ছা করে না, শুধু নেল পালিশটা পরতে ইচ্ছা করে, তাও দেখো উঠে গেছে কিন্তু দেখাতে পারছি না। সবই তো বুঝতে পারো, যারা বোঝা ঠিকই বুঝতে পারছো। সব কথা বিশেষ করে আমি ইউটিউবে আনি না, আনতে পারি না। হ্যাঁ, কারণ আনাটা সম্ভব না, চেপে রাখতে হয়, চেপে রাখার জন্য। তাও মোটামুটি 2টা ব্যাগ রেডি করেছি, এইরকম একটা কুর্তির আর একটা ব্লাউজের। এটাতে শুধু ব্লাউজ আছে, এটাতে শুধুমাত্র কুর্তি আছে, আর কিচ্ছু নেই। তো ভাবছি শাড়িটারি নেবো না, ট্রলি ব্যাগ আছে এদের, আমার ট্রলি তো অনেকগুলি আছে তোমরা জানো, তো ট্রলি ট্রলি আর নেবো না। এই 2টা ব্যাগ 2 বগলের তলায় নিয়ে, আর ট্রান্সপোর্টও খরচ করব না, শুধু শুধু ট্রান্সপোর্টে খরচ করার মানে হয় না। এইভাবে 2টা নিয়ে বেরিয়ে যাব, এটাই ভাবছি। সহ্য আর কত করব। আর যদি আমি এগুলি করে ভিউজ পাই, আর শাড়ির মধ্যে যেটা পরা আছে সেটা নেব, আর এই একটা শাড়ি নিয়ে নেব, বাস, বেশি কিছু লাগবে না। এটা না হয় এইভাবেই ফেলে দেব। তো এইরকম ভাবছি, একটা কুর্তির আর একটা এরকম, এটা তো শুধু ব্লাউজ আছে। দিদি ব্লাউজ শুধু নেবে, শাড়িটারি নেবে না? না, শাড়ি তো চেয়ে চিনতেও পরতে পারবো, আশেপাশের বাড়ির লোকদের কাছ থেকে চেয়ে চেয়ে পরে নেব, বা মাঝে মাঝে এসে চেঞ্জ করে নিয়ে যাব। তো ব্লাউজগুলি নিয়ে যাব, কারণ সবসময় কোন শাড়ির সাথে কোনটা ম্যাচিং করে পরতে লাগবে সেটা। আর বাজার বলতে সেমন কিছু করিনি, একটু আলু, একটু পেঁয়াজ, রাত্রেবেলা মুড়ি দিয়ে আম দিয়ে খাবো, আম আর টমেটো নিয়ে নিয়েছি। তো আলু পেঁয়াজ টমেটো থাকলে আমার মনে হয় মোটামুটি আলুর দম করে খাওয়া যায়, আলু ভাজা করে খাওয়া যায়, টমেটো চাটনি করে খাওয়া যায়। যদিও আমার খাওয়ার কোনো ইচ্ছা নেই, খাওয়ার মনও নেই। বাজার করেছি, আরও বাজার আছে, এই তো কি সব এনে রেখেছি, তোমরা চাইলে আমি এক্ষুনি দেখাতে পারি, কিন্তু বাজারগুলি পড়েই থাকবে। আমি একটু শুকনো লঙ্কা ভেজে 1 থাল ভাত খেয়ে দেব, কারণ রান্না করার মতো মানসিক শক্তি বা ধৈর্য বা ইচ্ছা কোনোটাই নেই। চুলটা পর্যন্ত আঁচড়াতে ইচ্ছা করছে না, তোমাদের সামনে আসবো বলে কোনো মতো একটু মাথাটা আঁচড়াই। আর চোখগুলি দেখো, দেখেছো, রক্ত নেই, না খেতে খেতে, না ঘুমাতে ঘুমাতে, দেখো কি অবস্থা। নিজেকে দেখলে নিজেরই করুণা হয়, কিচ্ছু করার নেই, সবই কর্মফল। তোমরা তো বুঝতে পারছো যে আমি এটা কোনো রকম করছি না। যারা আমাকে নিয়ে খিল্লি করছে, এটা ওদের ব্যাপার, যার উপর দিয়ে যায় সে সেটা বোঝে। তবে হ্যাঁ, সব দিক দিয়ে কষ্টে থাকলেও ভিউজের দিক থেকে আমি খুব সুখী। যেই উদ্দেশ্য নিয়ে আমি শ্বশুরবাড়ি ছেড়েছিলাম, স্বামীর ঘর ছেড়েছিলাম, স্বামীকে ছোট করেছিলাম, মানুষের কাছে শ্বশুরবাড়িকে ছোট করেছি, আমি সফল। আমি স্বামীকে কথা দিয়েছিলাম আমি সফলতার শিখরে পৌঁছাবো। 4K ভিউজকে কি করে 30K ভিউজ করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। এই মাসে যা আমার, খারাপ পেও না, একটা বালিশ নিয়ে বসি, এই মাসে যা আমার ইনকাম হচ্ছে, মোটামুটি নেক্সট মাসে আমি 1 লাখ টাকা রোজগার করেই ফেলবো। যদি আমি বাড়ি ছেড়ে বের হয়ে না আসতাম, আমি কিন্তু 1 লাখ টাকাটা রোজগার করতে পারতাম না, কোনো অবস্থাতেই না। লোককে নিয়ে কন্ট্রোভার্সি করলে খাচ্ছি পুলিশের পেদানি, কোর্ট কেসের ভয়। আর
ব্লগ চ্যানেলে আমার হাইয়েস্ট ভিউজ হয় 4K, কাইটটা কুইটটা 5K। সেখানে দাঁড়িয়ে এখন আমি কাউকে নিয়ে কিছু বলছি না, নিজেকে নিয়েই বলছি। বাবা 30K ভিউজ হচ্ছে চোখ বন্ধ করে ব্লগ চ্যানেলে, আর কন্ট্রোভার্সি চ্যানেলও 18-19K ভিউজ। আগে আমি 3টা ভিডিও দিতাম, 6K করে ভিউজ হয়ে 3টা ভিডিও গিয়ে 18K হতো। এখন সেই মানুষটাই, কাউকে নিয়ে ভালো খারাপ কথা বলছি না, নিজেকে নিয়ে বলছি, 17K ভিউজ পাচ্ছি, যেখানে আমাকে নিয়ে কোনো কেউ কিছুই কেস করতে পারবে না। তাহলে ভেবে দেখো তো, ব্যবসা করতে নামলে ব্যবসাটাকে প্রায়োরিটি দিতে হয়। ব্যবসাটার গ্রোথের জন্য অনেক কিছু করতে লাগে, অনেক কিছু বলতে লাগে। তো সেটাই আমি করছি। সেটা আমার স্বামী দেবতাটিও বুঝেছে, আমার মা বাবাও বুঝেছে। যদিও আমার পাশে এই মুহূর্তে আমার মা বাবা ছাড়া আর কেউ নেই। বাঁচতে লাগবে, বেঁচে থাকতে লাগবে, কারণ অন্য কিছু করতে গেলে আমাদের ধর্মে বলে মহাপাপ। আমি চাই না সারা জীবন যে পাপ করলো না সেই পাপটা করতে, কিন্তু কি করব বলো? যদি কেউ বাধ্য করে, যদি কেউ আমাকে ওই রাস্তায় যেতে বাধ্য করে, যেতে তো লাগবেই, যেতে তো লাগবেই। জীবন মানে নাটক, জীবন মানে নাটক। সমস্ত অপমান, সমস্ত অপমান ছুঁয়ে যায়, ধরতে পারে না। এই জীবনটা নাটক। আমি তো চাইনি পাপটা করতে, আমি তো কোনো অবস্থাতেই চাইনি পাপ করতে, কিন্তু আমাকে করতে হবে। আমাকে বাঁচার জন্য পাপ করতে হবে, আমাকে বাঁচার জন্য, আমাকে ভালো থাকার জন্য এই পাপগুলি করতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। কি করব আমি, কি করব আমি বলো না? কাকে বোঝাবো, কে বুঝবে? এই মিথ্যার মুখোশ, এই মিথ্যার দুনিয়ায় সবাই মিথ্যাটাকেই সত্যি বলে ভাবে, আর আসল সত্যটা কেউ জানতেও চায় না, না তো কাউকে বলা যায়। কোনো মানুষ ইচ্ছা করে পাপ করে না, কোনো মানুষ ইচ্ছে করে খারাপ হয় না। পরিস্থিতি, সবাই পরিস্থিতির শিকারই হয়। কিছু না করার পরও যখন এত কিছু সহ্য করতে লাগে, কিছু না করার পরও যখন এত কথা হজম করতে লাগে, তাহলে এবার আমি করেই দেখাবো। কিচ্ছু করিনি, তারপরও এইসব কথা শুনতে লাগে, এইসব কথা করতে লাগে। এবার আমি করেই দেখাবো আমি পারি কি পারি না। ও কারণে যে আসবে সেই পিছে মেরে ফেলবে, ও কারণে যে আসবে সেই যা নয় তা বলে দেবে, ও কারণে যেই আসে সেই আমাকে চুলকে চুলকে ঘা করে দেবে। কোথায় লেখা আছে, কোন বইয়ে লেখা আছে যে একটা মানুষকে নরম পেলে বিড়াল নরম মাটিতে আছড়ায়? এরা মানুষরা আমাকে আছড়াচ্ছে, সবাই মিলে, সবগুলি ক্রিয়েটাররা মিলে। কোথায় লেখা আছে? আমি কাঁদতে চাই না ক্যামেরার সামনে, আমি কাঁদিও না। এটা পরিস্থিতি বাধ্য করে কাঁদতে। কিছু হলেই বলে ভিউজ, কিছু হলেই বলে ভিউজ। সবকিছু ভিউজ না,
কোনো কিছু 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 ব্যাপার সত্য হয়, সত্যটা দেখার চেষ্টা করবে না, খালি বলবে ভিউজ ভিউজ ভিউজ। কে আনলো দই, এতগুলি মাছ কেন, এত মাছের পিস কেন, মাছ কিনলি তো কেন, তুই ডিমে মামলিতে ভাত খেলি, ডিমটা তো ইমার্জেন্সি সময় করতি, তাহলে তুই কেন মাছটা কিনলি? সব প্রশ্নের উত্তর আমাকেই দিতে লাগবে, আমাকেই দিতে লাগবে। আমার কি 3 রকম মাছ খাওয়ার মতো ক্ষমতা নেই? কষ্ট করে বাড়ি ছেড়েছি, ঘর ছেড়েছি, গ্যাস স্টোভ আছে না আমার, এবার রান্নার জন্য একটা হাতা আনিনি, আদা গ্রেট করার জন্য মেশিনটা আনিনি, তাহলে কেন 3 রকম মাছ বানাবো না? আমি খেলে কি দোষ? তোমরা খাও না? এক এসি কিনেছি, প্রত্যেক এসির পিছেই পড়ে আছে, পিছেই পড়ে আছে। আমি এসির হাওয়াটাও খাইনি, খালি কিনেছি আর বলেছি। ঠাকুর আমার সাহায্য করেছে, বৃষ্টি দিয়েছে। কান্না করলেও বলে, না করলেও বলে, সাজলেও বলে, না সাজলেও বলে। এখন তো আমি বলতে পারি না, চল ফট, বলতে পারি না। যে আসে সেই বলে যায়, যা নয় তা বলে যায়, যা নয় তা বলে যায়। কিছু করিনি, তারপরও এত টর্চার সহ্য করতে লাগছে। আর কাঁদবো না। তোমরা কাঁদলে বাবু, মিথ্যে কথা বলছি কেন? আমি কি কোনোদিন কিছু করিনি এতগুলি বছরের জন্য? কোনো কিছু করিনি, বলো না। কেন এই শাস্তি, কেন এই নিষ্ঠুরতা? আমি কোনো ত্যাগ করিনি, সব দোষ আমার, সব দোষ আমার। সব শাস্তির বোঝা আমার, সমস্ত পাপ দুনিয়াতে আমিই করেছি। সব পাপ, যত ভুল, যত পাপ, যত অন্যায়, শুধু আমিই করেছি। আর বাকি সবাই, বাকি যারা ক্রিয়েটাররা আছে, এরা কোনোদিন কোনো কিছু কাউকে বলে না, কাউকে আঘাত দেয় না, কোনো পাপ করে না। একটু পরে আসছি, আমি আর কথা বলতে পারছি না, শরীরটা খারাপ লাগছে, মাথাটা ঘোরাচ্ছে, জল তৃষ্ণা পাচ্ছে। আমার বাবা জলের বোতল দিয়ে গেছে আমাকে, ওই তো ওইখানে আছে। বাবা ছিল বলে তো এখনো টিকে থাকতে পারছি, মা ছিল বলে তো ডিম আর মাছটা খেতে পারছি। বাবা যদি না থাকতো, মা কে ফ্ল্যাটটা খুঁজে দিত? মা আছে বলে তো চারটা ডিম হলো মা পাঠিয়েছে। আর মাছ, এই মাছ নিয়ে কত কথা তোমরা বলছো। আমার একটু ভালো খাওয়ার ইচ্ছা করে না, আমার একটু ভালো স্বাস্থ্য ইচ্ছা করে না, আমার একটু ঘুরতে ইচ্ছা করে না, আমার একটু এসির হাওয়া খেতে ইচ্ছা করে না। বলো তো, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখাও যার বাড়িতে এসি নেই। মোটামুটি যারা পপুলার, প্রত্যেকটা ঘরে ঘরে আমি দেখেছি, প্রত্যেকটা টুই টুই করে এমন করে রিমোট চালায়, বসে বসে লাইভের মধ্যে টুই টুই করে। তখন কি আমার এখানটায় ছাল্লা ছাল্লা হয়ে যায়নি? হয়ে যায়নি? আর কি একটা আমি কিনলাম, আমি নাকি এই করেছি, আমি নাকি সেই করেছি, আমি নাকি সেই করেছি। আগে এখন না কোনো কথা বলবো না, এখন একটু রেস্ট নেব, ঘুম তো আসবে না, একটু শোবো। মাথা ব্যথা করছে, কান্নার পরে ভীষণ মাথা ব্যথা করছে। উফ, এখানে ব্যথা করছে, মাথা প্রচন্ড ব্যথা করছে, এই জায়গাটা ব্যথা করছে, এই জায়গাটা। মাথা ব্যথা প্রায় সময় হয়, কেন হয় জানি না। মরণ তো হবে না, কেমন করে হবে? বলে শান্তি হতো তো, তার জন্য হবে না, হবে না। কত লোকের কত কিছু হয়, আমার হবে না।
আমার শাড়িটা এখানে পড়ে আছে, কষ্টে কষ্টে এগুলি গুছিয়েছি। চলো তোমাদের সাথে আমি পরে আসছি, পরে কথা বলবো। চোখগুলি দেখে বুঝতেই পারছো, তারপরও অবুঝ। কেউ ইচ্ছা করে কাঁদে না, কেউ ইচ্ছা করে কারোর চোখ কেমন রাখে না, আমিও রাখিনি। নাটক করতে গেলে, সমাজে বাঁচতে গেলে মুখোশ পরে বাঁচতে লাগে। আর যখন এই টিপ, কাজল, লিপস্টিক না থাকে, অরিজিনাল চেহারাটা বেরিয়ে আসে, তখন তোমরা বলো কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, শরীর খারাপ কিনা, শরীর খারাপ কিনা। আসলে তো না, আসলে এটাই অরিজিনাল, বাকি সব ডুপ্লিকেট, মেকআপ বন্দি। পাপ করেছো, ভুল করেছো, পাপ করেছো, ভুল করেছো, সব পাপ আমি একাই করি না, সব ঈশ্বর, আইন, সব হিসাব আমার থেকেই নেবে, শুধু আমার কাছে হিসাব চাইবে। আর বাকিরা কোনোদিন কোনো ভুল করেনি, বাকিরা কোনো জায়গায় কোনো অন্যায় করেনি, সেই বিচারটা কে চাইবে? সেই ভুলটার হিসাব কে চাইবে? কারোর হিম্মত নাই, শুধু আমাকে বলার হিম্মত আছে, কারণ আমার তো পয়সা নাই, আমার তো কেউ নাই সেরকম শক্ত, আমার তো লোক লড়ার জন্য কেউ নাই। 4টা ডিম দিয়ে দিয়েছে মা আমাকে শক্তি অর্জন করার জন্য। আমি মুড়ি দিয়ে আম খাবো, আমের সাইজগুলি বড় বড় আছে। একটু রুটি খেয়েছিলাম, এটা নিয়েও কথা বলেছে আমি নাকি সাজে কি ঘর ছেড়ে রুটি তরকারি খাচ্ছি। সবাই ভালো থাকতে চায়, সবাই নিজের মতো করে বাঁচতে চায়। ভালো থাকার অধিকার, বাঁচার অধিকার পৃথিবীর প্রত্যেকটি মানুষের আছে, কিন্তু আমাকে এই সমাজ বাঁচতে দেবে না, আমাকে এই ক্রিয়েটাররা বাঁচতে দেবে না। আমি হেচ্ছু দিলেও দোষ, আমি হাসলেও দোষ। মাথা ব্যথা করছে, একটু চা খাবো, দুধও নাই, যাই বাবাকে একটু ফোন করি। চলো আসছি, একটু পরে আসছি, বাই না, আসছি একটু পরে, আসছি একটু শুয়ে নেই, তারপরে আসছি। তো এইবার দেখো, সেই অর্পিতা পাল যে একটু আগে ভিডিওটা করেছে, তার চেহারাটা এরকম চেঞ্জ হয়ে গেছে। তো চেহারা চেঞ্জটা সম্পূর্ণ নিজের কাছে, তার সাথে রাত্রে ঘুমানোর মন খারাপ কোনো ব্যাপার না। এখন আমি এখানে কানেরটা পরি না, আমি যদি এখন একটা ঝোলানো কানের একটু গলার পরে বসতাম না, আরো দারুণ লাগতো। নিজের কাছে আমি নিজেকে কিভাবে রাখবো, কিভাবে প্রেজেন্ট করব, কতটুকুন প্রেজেন্ট করব, কতটুকুন বলবো, কতটুকুন চেপে যাব। জীবনটা আমার, প্রাইভেসিটা আমার, প্র্যাকটিক্যাল বুদ্ধিটা আমার, নাটকটা আমার, মুখোশটা আমার, মুখটা আমার। বুঝতে পারলাম? আচ্ছা, এইবার আসছি মিঠু। আজকাল বেশ নামটা করকরে হচ্ছে, মিঠু। ওই দিন মিঠুকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, যে মিঠুকেও দিয়েছে বাসটা, মিঠুকেও দিয়েছে। তো তোমরা সেখানে অনেকেই বলছিলে দিদি রুনাকে বলেছে। রুনা কমিউনিটি পোস্ট দিয়েছিল পরে, মানে দুপুরের দিকে, মানে বিকেল 12টার সময় দিয়েছিল, কান্নাকাটি, মানে ওর ভিডিওটা পোস্ট হওয়ার আগে। মিঠুর ভিডিওটা ছিল আগের দিন রাত্রে, যেটা আমি পরের দিন সকালে উঠে দেখেছি, ঠিক আছে? সেখানে কিন্তু ও মিঠুকেও বলেছে, কারণ মিঠু মেনলি ওকে নিয়ে ভিডিওগুলি করেছিল, পরিষ্কার। তার থেকে বড় কথা, রিসেন্ট কমিউনিটি পোস্টে গেলে দেখা যাবে ওইখানে কিন্তু মিঠুকে দিচ্ছে না, ওকে যে কাকিমা ডাকা আরেকটা মেয়ে আছে তাকে দিচ্ছে। তাহলে কে কখন কার পাশে আছে, কে কখন কার পাশে থাকে, হ্যাঁ, সেটা বুঝিয়ে দিয়েছে যে আমার পাশে কেউ নেই, আমার পাশে কেউ নেই। কারণ মিঠু বারবার বলছিল সাথে আছি, পাশে আছি, এবং মিঠুও খেলতে শুরু করেছে। কন্ট্রোভার্সি না করো, আমি তো বারবারই বললাম, কন্ট্রোভার্সি করেনি কিন্তু খেলেছে, কন্ট্রোভার্সি করেনি কিন্তু খেলেছে। আর রুনার নামটাও মিঠু নিয়েছে, যেখানে রুনাকে মোটামুটি এখন সু একদমই পছন্দ করে না। এবং এই ব্যাপারটা চোপার জন্যই হয়েছে, কারণ চোপা রুনাকে চিনেছে মোটামুটি সুয়ের কমিউনিটি থেকে, তারপর রুনাকে চোপাও কমিউনিটি দিয়েছে, তারপর একটু চোপা রুনার দিকে ইনক্লাইন্ড হয়ে গেছে, সুয়ের থেকে একটু দূরে গেছে। আর এছাড়াও যখন সঞ্জয়ের সাথে সুয়ের একটু ঝগড়া চলছিল, তখন রুনা সঞ্জয়ের কাছে যেত, মানে লাইভ টাইভে যেত। তো এগুলি তো সু ফলো করেছে না, তখন থেকে কিন্তু দূরত্বটা, বন্ধুত্বটা হয়তো আছে, দূরত্ব চলে এসেছে, ঠিক আছে?
তাই সেই রুনার নাম যখন নেবে, যেখানে মিঠু জানে যে রুনার টাকা ফেরত দিয়েছে সু, তারপরও রুনাদির ভিডিওটা দেখে আসলাম। এটা বলা মানে তো কাটা গায়ে নুনের ছেটাটা দেওয়ার তার শুয়ের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে প্রত্যেকটা লাইন শুনে বুঝে ফেলতে পারে। আমি ভিডিও থেকে বুঝতে পেরেছি আমার মতো 2টা ইউটিউবার আর শুয়ের মতো কুইন রানী সে বুঝবে না, হতে পারে। আচ্ছা, তো কমিউনিটি কথাটা আমি ঠিকই বলেছিলাম, ভিডিওটা আমি কথা ঠিকই বলেছিলাম। মোস্টলি মিঠু ছিল, একটু পার্ট রুনা ছিল, কারণ রুনা টলমলো পদ্মপাতা জলের মতো করছিল। আর রুনা যে খুব একটা বেশি ওর শুভাকাঙ্ক্ষী না, সেটা কিন্তু মোটামুটি সু একটু হলেও বুঝতে পেরেছে। কারণ না হলে রাগ না থাকলে, অভিমান না থাকলে, জিদ না থাকলে টাকাটা কিন্তু ফেরত পাঠালো না হলে। আচ্ছা, এইবার মিঠু আবার গেম খেলেছে। মিঠু একটা ভিডিওতে বললো প্রতিবেশীরা নাকি ওকে ডেকে নিয়ে যায়, ডেকে নিয়ে গিয়ে নাকি বলে কথা দাও হাত ধরে। প্রতিবেশীরাও পারে, তুমিও আবার ভিউজ কামানোর জন্য, পয়েন্ট টু বি নোটেড, লাইনটা কি বলেছে, তুমিও কিন্তু আবার ভিউজ কামানোর জন্য আবার আলাদা হয়ে চলে যাবে না তো। তার মানে পাড়া প্রতিবেশীরাও জানে শুয়ের সাথে কিছুই হয় নাই, ভিউজ কামানোর জন্য গেছে। কারণ মিঠুই বলেছে কারোর সঙ্গে ঝগড়া করতে দেখিনি, কারোর সঙ্গে মারপিট করতে দেখিনি, কারোর কাছে কিছু করতে দেখিনি। তাহলে আবার প্রতিবেশীরা এতটা ইন্টারেস্ট নিয়ে শুয়ের ভিডিওগুলি দেখে ওকে ডেকে বলছে এই কথাগুলি, কেমন লাগলো না? আর যদি বলেও থাকে এই কথাটা ভিডিওতে বলার কি মানে হতে পারে, যখন আমরা শুকে সারাশি দিয়ে ধরে রেখেছি চারিদিক দিয়ে এইভাবে কড়াইয়ের মতো, এটা শু আমরা ধরে রেখেছি, তা জানা সত্ত্বেও এই ধরনের ভিডিওগুলি করে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কিছু পয়েন্ট তুলে ধরছে। ঠিক আছে, তুমি ছেড়ে যাবে না তো? তার মানে কি শু ভিউজের জন্য গেছে, এটা আমরা বলছি, তুমিও স্বীকার করলে, কিন্তু মিঠু তুমিও স্বীকার করলে। আচ্ছা হ্যাঁ, একে বলে জুতো মারা, আমাকে ডেকে কয়ে নিয়ে যাচ্ছে আর নিয়ে গিয়ে বলছে হাত ছুঁয়ে বলো তুমিও ভিউজ চলে যাবে না তো। কেন গো, তোমাদের জ্বলছে কেন? মেয়েটা একটু সুখে আছে, শুটা একটু ভালো আছে, ও একটু ভালো আছে। একটা মেয়ে সংসার ছেড়ে চলে গেলে সে ভালো আছে? আমার কথা না, আমার স্টেটমেন্ট না, মিঠুর স্টেটমেন্ট। শু একটু ভালো আছে তাতেই নাকি প্রতিবেশীদের জ্বলছে। কি লাইনটা বলেছে, ওর সুখ সহ্য হচ্ছে না তাই জ্বলছে। কেন 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 গো জ্বলে? বাবা চুপা করে কথা বলছে, গলা দিয়ে কথা বলছে, কেন কেন? তাহলে শু ভালো আছে, সুখে আছে, সংসার ভেঙে স্বামী ছেড়ে চিরকালের জন্য এই স্বামীর মুখ দর্শন আর করবে না, এই স্বামীর কাছে জীবনও ফিরে আসবে না, এই স্বামীর সাথে যেন কোনোদিনও ঈশ্বর করুক ওকে এক ছাদের তলায় থাকতে না হয়। কারণ রাখাল যে বলে না বাঘ এসেছে করতে করতে একদিন ঠিক বাঘ চলে আসে। তাহলে স্বামীর সঙ্গে থাকবো না, স্বামীর ভাত খাবো না, নিজের ইন্ডিপেন্ডেন্ট লাইফ নিয়ে বাঁচবো, স্বামী আমার ভালো না। ঈশ্বর যেন মনস্কামনা সবার, আমরাই তো বলি ঠাকুর সবার মঙ্গল করুক, সবার মনস্কামনা পূর্ণ করুক। ওর মনের এটাই কামনা তো, স্বামীর সঙ্গে থাকবো না, শ্বশুরবাড়িতে ঢুকবো না। তো এটা আশা করবো আমরা সহৃদয় ব্যক্তি হয়ে আশাটা পূর্ণ করুক, যেন স্বামীর সাথে তোর কোনো একসাথে নিচে থাকতে না লাগে। মিথ্যাটা যদি হয়ে থাকে এটা যেন সত্যিতে পরিণত হয়, আর যদি সত্যি হয়ে থাকে তো সত্যি হয়েই গেল, তাই না? আচ্ছা, তো তাহলে মিঠু কেন বললো? পাড়া প্রতিবেশীরা বলছে সুখ সহ্য হচ্ছে না, ওর ভালো লাগাটা সহ্য হচ্ছে না। আচ্ছা, তারপরে বলছে আমার কথা মেনলি, কারণ ওকে নিয়ে ভিডিওটা আমি করেছিলাম, ও কিছু ক্রিয়েটারকে চেনে না, তারপরও ওকে নিয়ে মিঠু ওর পেটে মোচড়া মারে যখন ওর নামটা থাকে। মোচড়া মারে না, খুশি হচ্ছ যে অ্যাটলিস্ট কন্ট্রোভার্সি দৌলতে আমিও একটুখানি ফেমাস হচ্ছি। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও, আমি প্রথম মিঠু নাম দিয়ে ভিডিও করেছিলাম, এরপরে দেখলাম আরও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারও মিঠু নাম নিয়ে ভিডিও করতে শুরু করেছে। আচ্ছা, বরং তবে যেহেতু শু বলেছে আমার পাশে কেউ নেই, ভিউজ কিন্তু পড়ে গেছে। কয়েকদিন 2K 3K 4K বন্ধু উঠেছিল, কিন্তু কাল আমি সকালবেলা দেখলাম 896 লাস্ট ভিডিওটা। কারণ শু বলে দিয়েছে নো নো নো, অনলি ওই মেয়েটা যে কিনা কাকিমা ডাকে, আর বাকি কেউ আমার পাশে নেই, আমাকে নিয়ে টানা হ্যাচড়া করলেও পাশে নেই। আচ্ছা, তারপর কত নোংরা একটা লাইন ইউজ করেছে এই মেয়েটা মিঠু। হ্যাঁ, বলে না শিক্ষা আপব্রিঙ্গিং ম্যাটার করে, পানের বোটা দিয়ে যে বাচ্চাদের পটি বার করে আনি সেই রকম নাকি ওকে আমরা টেনে বার করছি। প্রথম কথা, আমি তো ওকে একটা বা দুটো ভিডিও দিয়েছি, তাও শুয়ের দৌলতেই দেখেছি, শু কমিটি দিয়েছে, কোনো ইন্টারেস্ট নিয়ে কখনোই দেখিনি। কারণ আমার যে কন্ট্রোভার্সির থিম হবে না, আমার কন্ট্রোভার্সির আইটেম হবে না, তাকে দেখে আমার সময় নষ্ট করার মতো সময় নেই। আমাদের প্রত্যেকটা সেকেন্ড সময়ের দাম আছে, সেখানে আমার কোনো ইন্টারেস্ট ওর প্রতি নেই। তো তারপরে বললো তো ওকে টেনে আমি আনিনি। প্রথম দিন ওই ভিডিও করে বলেছে চলে গেল, বলে গেল না, না চিঠি না
কাহা তুম চলে গায়ে, ফ্ল্যাটে চলে গেল, পুজো হয়ে গেল, বলে দিল না। স্টার্টিংটা কিন্তু ওই করেছে। দ্বিতীয় দিন শু ওকে কি মেসেজ করেছে কি করেনি জানার কোনো কথাই আমার ছিল না। সে একটা মেসেজ করে বলে সেরে পুরোটা ভিডিও নাটক করে গেল। লাস্টলি গিয়ে ছোট্ট লাইনটা বললো, যে বলেছে সবাই যখন বিক্রি করছে তাহলে তুমি আর কেন দূরে থাকবে, বিক্রি তুমিও আমাকে বিক্রি করে দাও। আচ্ছা, এটা সত্যি কিন্তু শুয়ের সাথে আমি একমত। সেই মেসেজটা ও অফ ক্যামেরাতে বলো ব্যাপারটা শুধরে নিতে পারতো। যেমন কালকে ভিডিওটা করেছে, পাড়ার লোক ডেকে নিয়ে গিয়ে ওকে শুয়ের সম্বন্ধে জিজ্ঞেস করে ওকে জুতো মারছে, এটা তো আমরা দেখতে যাইনি বা জানতেও যায়নি যে পাড়ার লোক ওকে ডাকছে কি ডাকছে না, না ও মিথ্যে বলছে। কারণ পাড়ার লোকের সাথে যখন শুয়ের কোনো সম্পর্কই নেই, পাড়ার লোক ওর ব্যাপারে কিউরিয়াস কেন হবে? আর ডাকলে পরে এটা বলবে যে কি গো তুমি তো যাও আসা করো, এবারই বউটা তো চলে গেল, কি ব্যাপার, যেটা হয় হ্যাঁ জুতি লাগালাগি হয়েছে, এরকম একটা ইন্টারেস্ট। ও নিজে রান্না করতে বলছে অনেকক্ষণ হয়েছে, ভালো লাগছে, একটু ঘুরে আসি পাশের বাড়ি থেকে, পাশের বাড়িতে ঘুরে আসি, নিজে ভিডিওতে নিজে বলেছে। তারপরে বলছে ওকে ডেকে নিয়ে জুতোর বাড়ি মারলো। আচ্ছা, আর নিজেই স্বীকার করলো সুখে আছে, ভালো আছে। শুয়ের একান্ত আপন পাশের বাড়ির লোক বলল সুখে আছে, ভালো আছে। তারপরে বলল যে কেন এরকম নাকি যে আমার ক্ষতি চাইবে না? ক্ষতি চাইবে কেন আপনার? আপনি কে? শুয়ের জীবনে আপনার ভ্যালু কতটুকুন? কিছুই না। ওর পশুটাকে রাখার জন্য যেটুকুন ভ্যালু, ও চাইলে আর রোজগার করে বেশি টাকা করে ফেললে ওই পেট ক্র্যাশ পাওয়া যায়। আরও যেরকম ইনকাম করতে পারে, যে চ্যানেলটা এরকম উঠে পড়ে, আপনার বাড়িতে না রেখে পেট ক্র্যাশ। এখন ওর শ্বশুরবাড়ির সাথে আরেকটু মিলে, শ্বশুরবাড়ি অ্যাটলিস্ট পেটটাকে রাখে, খাওয়াতে হয়তো পারে না, তো অনেকটা উন্নতি হয়ে গেছে। এরপর যদি কোনো মতো যদি খাওয়ানোটাও শিখে ফেলতে পারে তো হয়ে গেল, আপনার দরকার তখন আরও পড়বে না। তাহলে আপনার ক্ষতি কোনোদিনই চাইবে না, কারণ আপনি ওর জীবনের কোনো মূল্যবান ব্যক্তি বলে অ্যাটলিস্ট আমার মনে হয়নি। আচ্ছা, তারপর আপনি কি বললেন, যাই হোক আমাকে নিয়ে ভিডিও করো তো কিছু লোক ভিউজ পাচ্ছে। ও মাই গড, আজকাল দিন বহুত খারাপ পড়ছে রে ভাই, ভিকিরিরাও আমাদেরকে ভিক্ষিতে চলে আসছে। শুনুন, ততক্ষণ আছে আপনার পাশে, আপনার সাথে, ততক্ষণই চ্যানেলটা আপনার আছে। নেই তো ভিউজ আগের জায়গায়। আর যথেষ্ট বুদ্ধিমতী, যথেষ্ট ব্রিলিয়ান্ট। হ্যাঁ, এসব ব্যাপারে কন্ট্রোভার্সি যারা আমরা করি না, আমি আগের নিজেকে চিনতে পারি না, অনেক কিছু বুঝতাম না। কন্ট্রোভার্সি করতে করতে এখন কেন হলো, কিসে হলো, কোথায় হলো বুঝে যাই। তাও সেখানে শুয়ের যতক্ষণ পাশে থাকবে, সে কিন্তু বলে দিয়েছে আমার পাশে কেউ নেই, কারোর কাছে যাবে না, আমার পাশে শুধুমাত্র আমার বাবা মা আছে। আর ইদানিং কমিউনিটিতে ওই মেয়েটাকে দিয়ে সেরে গতকালকেও দিয়েছে, বুঝিয়ে দিয়েছে কে ওর গুড বুকে আছে, কে ওর গুড বুকে নেই। যতই বলো না কেন, যতই করো বাহানা, আমি আছি আমি আছি আমি আছি। দেখো ওই দিন ভিডিওতে যখন তোমার কমেন্ট বক্স ভরে গেছিল, প্লিজ আপনি থাকবেন, যে যা বলুক আপনি ওর পাশে থাকবেন, আপনি ওকে ভালোবাসা দেবেন, কালকে ভিডিওতে ছিল তো ছিল না, কদিন পরে আরো কমে যাবে। কারণ শুয়ের কথা যদি কেউ বুঝতে না পারে, সবাই ভেবেছে শুধুমাত্র রুনাকে বলেছে, না রুনা ছিল, রুনা ইমপ্লাইড, রুনা ছিল না তা না, রুনা ছিল, কিন্তু তার সাথে আপনিও ছিলেন। যেহেতু পাবলিক বেশি রুনাকে চেনে, যেহেতু পাবলিক বেশি কন্ট্রোভার্সি ক্রিয়েটর হিসেবে রুনাকে জানে, তাই রুনার কমিউনিটি পোস্টটা দেখে পড়ে, যেহেতু অনেকে বলছে দেখ তুমি বুঝলে হ্যান ত্যান, শুয়ের পক্ষের ভিউয়ার্সরা, তাই বেরিয়ে এসেছে। কিন্তু সেখানে আপনাকে নিয়েও বলেছে যে সবটাই চ্যানেল গ্রো করার জন্য আমার পাশে, পরিষ্কার বলে দিয়েছে বাপের বাড়ির লোক আর কিছু ভিউয়ার্স ছাড়া আর কেউ নেই। তাহলে বললো হলো এই আপনার নাম এই মিঠু আছে, বলেনি তো, মুখ মিঠা করেনি, তাহলে বলতো। আর ওই বাচ্চা মেয়েটা ওর ভিডিওগুলো দিচ্ছে এখন কমিউনিটিতে, কারণ ওই লাস্ট পার্টে স্কুটি নিয়ে বাজার করতে হ্যান করতে ওই মেয়েটা পাশে ছিল, এবং মেয়েটা হয়তো বা ওকে এইভাবে খোঁচাখাঁচি বিক্রি টিক্রি করার চেষ্টা করেনি। তাই আপনাকে আপনার মুখ দেখিয়ে বা আপনাকে নিজ কিছু বলে ভিউজ কামিয়ে আমাদের পেট পালার মতো মানে দুঃসময় এখনো আসেনি। আপনি যখন খোঁচাবেন, কারণ খোঁচিয়েছেন আপনি আপনাকে খোঁচায়নি। আমি কিন্তু শুয়ের এগেনস্টে ভিডিও করছি, তারপরও এই খোঁচাখুচির খেলটা শুয়ের এগেনস্টে আপনি শুরু করেছেন, ঠিক আছে? কিন্তু আপনার জন্য সাইলেন্ট ছিল। আর যথেষ্ট সুবুদ্ধিমতী, আপনি কার সঙ্গে কন্ট্যাক্টে ছিলেন, কার সঙ্গে থাকতে পারেন, কার সঙ্গে পারেন না, ওইটুকুন বোঝার মতো বুদ্ধি শুয়ের আছে। তাহলে এত বড় রানী ওয়ার্ডটা তকমা লাগলো না হলে, ঠিক আছে? আপনাকে আমাদেরকে ভিক্ষা দিতে হবে না, শুয়ের ভিক্ষা নিয়ে আপনি বেঁচে থাকুন, তথাস্তু।